হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে শুক্রবার, তো আজকে আমার শুক্রবার, তো সেই জন্য আমাদের অনেক বাসন টাসন মানে সব কিছু ধোয়া ঠোয়া করতে হয়, যেহেতু নিরামিষ আজকে। আর তার মধ্যে আজকে প্রচুর প্রচুর জামা কাপড় কাচতে হবে, বিছানার চাদর কাচতে হবে, প্রচুর আজকে কাজ। তো আজকে খুব ব্যস্ততার মধ্যে যাবে, তো তাও ভাবছি ব্লগ শ্যুট করে তোমাদের সাথে একটু শেয়ার করব, ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা প্রথম থেকে অবশ্যই লাস্ট অব্দি ব্লগটি দেখো। তাহলে চলো ব্লগটি শুরু করি। তো বন্ধুরা, ঘড়িতে এখন প্রায় 10টা বাজে, 10টা থেকে 10:30 বাজে। তো সকালে আজকে অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো উঠে সকালে যা যা কাজ ছিল সেগুলো করে নিয়েছি, ব্রেকফাস্টও আমার হয়ে গেছিলো। তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর অনেক জামা প্যান্ট আজকে ভিজিয়ে দিয়েছিলাম কাচবো বলে। আর এদিকে তারপর আমি বিছানাটা চাদরটা চেঞ্জ করে বিছানাটা তুলে নিয়েছি। তো এখানে দেখো বিছানাটা আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, তার ফাঁকে আমি অনেক জামা কাপড় কেচে ফেলেছি। এই যে দেখো, এক বালতি হয়েছে। এর আগেও আমি মেলে দিয়ে এসেছি সব কিছু কেচে। আর এই দেখো, তোমরাই দেখো বন্ধুরা, প্রচুর জামা প্যান্ট ফেলেছি এখানে। আর আজকে জানো তো বন্ধুরা, প্রচুর রোদ্দুরও উঠেছে, আকাশটা দেখো কত নীল, কি সুন্দর লাগছে, তাই না? আমার তো খুবই ভালো লাগছে, ঠিক গরমকালের মতন। আমাকে বলছো? এখন বাজারে যাচ্ছি, বাজারে যাব। বন্ধুরা, এখন একটু রেডি হয়ে অ্যাপোলো ফার্মেসিতে যাচ্ছি ওষুধ আনতে। মার প্রেশারের ওষুধ, আমার ওষুধ আনতে যাচ্ছি। আর দেখো না বন্ধুরা, বাইরে কত রোদ্দুর ঝলমলে করছে। তো বন্ধুরা, এই জায়গাটা দেখেছো? এটা হচ্ছে আইসার, এখানে রিসার্চ করা হয়। তো তোমাদেরকে একদিন ব্লগে দেখিয়েছিলাম মনে হয়। তো গাইস দেখো না, এখানে কত হনুমান। এবার আমি আর এই রাস্তা দিয়ে আসবো না, আসার সময় প্রচুর ভয় লাগে, দেখলাম প্রচুর হনুমান গাছের উপরে। তো আসার সময় এই রাস্তা দিয়ে আসবো না, আমার প্রচুর ভয় লাগে। তো অন্য রাস্তা দিয়ে আসবো আসার সময়। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে হাই রোডে উঠে গেছি আর অনেকটাই চলে এসেছি। এই দেখো অ্যাপোলো ফার্মেসির কাছাকাছি, ওই দেখো দোকানটা। তো এখান থেকে কিছু ওষুধ নেব। তো আমার অ্যাপোলো ফার্মেসি থেকে ওষুধ নিতে বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি চলে এসেছি অ্যাপোলো ফার্মেসিতে দোকানে। আর আমি যা যা ওষুধ নিই আমি এখান থেকেই নিই। তো তো বন্ধুরা, চলো তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে কথা বলছি। বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি, প্রায় অনেকক্ষণই হয়ে গেছে। তো এখন একটু শুয়ে রয়েছে, আর মা বাইরে রান্না করছে উনুনে, কাঠের উনুনে। তো আজকে কি কি মেনু হবে তোমাদেরকে দুপুরবেলায় দেখাবো খাওয়া দাওয়ার সময়। তো এখন আমি স্নান করে পুজো দেবো। তো বাইরে খুব রোদ্দুর, জানো তো বন্ধুরা, পুরো গরমকালের মতনই। আর একদম রাস্তাঘাট নির্জন হয়ে গেছে, মানে পুরো গরম মনে পড়েই গেল এমন লাগছে। হ্যাঁ দাঁড়াও, নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন স্নান করে পুজো দিয়ে দিই, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকে তো 7ই ফেব্রুয়ারি রোজ ডে, সেই জন্য পাশের বাড়ি একটি বৌদি বলল যে ওদের কাছ থেকে দুটো গোলাপ ফুল নিয়ে যেতে। তো ওদের কাছে প্রচুর গোলাপ ফুল হয়, তো গোলাপ ফুল নিয়ে যেতে বললো। কারণ কেন বলো তো? কারণ হচ্ছে আমাদের বাড়ি ছোট্ট গোপাল ঠাকুর আছে, তো তাকে পুজো দেওয়ার জন্য এবং সব ঠাকুরকে দেওয়ার জন্যই। তো এই দেখো, গোপাল ঠাকুরের জন্য ফুলও তুলে নিচ্ছিলাম। তো স্নান করাবো আর একটা ফুল দেবো ওকে। তো এই দেখো তুলছিলাম আর কথা বলছিলাম, কিন্তু পাশে গান চলছিল বলে ভয়েসটা আমাকে মিউট করে দিতে হয়েছিল, সেই জন্য। আর জানো তো বন্ধুরা, এই পাশের বাড়ির বৌদিটা বিভিন্ন রকমের ফুল গাছ লাগায় প্রায় সারা বছরই। তো তার মধ্যে দেখো না, প্রচুর গোলাপ ফুল হয়েছে। তো এই দেখো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেও আমি এখানে গোপাল ঠাকুরকে স্নান করাচ্ছিলাম। খুব সুন্দর করে স্নান করে নিয়েছি আমি। জানো তো বন্ধুরা, গোপাল ঠাকুরের স্নানের জলে তুলসী পাতা, চন্দন, ফুল এগুলো দিয়ে স্নান করায়। আর ফুলটা না দিলেও আমি এক এক সময় ফুলটা দিই না, কিন্তু আমি চন্দন আর তুলসী পাতাটা অবশ্যই দিয়ে স্নান করায় প্রত্যেক দিনই। এই দেখো বন্ধুরা, তো খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছিলাম গোপাল ঠাকুরকে। তো এই দেখো,
তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও কিন্তু গোপাল ঠাকুরের সাজানোটা। তো দেখো বন্ধুরা, আজকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছি আর খুবই সুন্দর করে সাজিয়েছিলাম, এই দেখো। আর তোমাদের কার কার বাড়িতে গোপাল ঠাকুর আছে অবশ্যই প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো তারপর দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি দুপুরে খেতে বসেছিলাম। আর আজকে দুপুরের মেনুতে ছিল ভাত আর হচ্ছে এটা হচ্ছে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে মটর ডাল আর মাটির আলুর তরকারি। তো এটাই ছিল আজকের মেনু দুপুরের। তো আজকে নিরামিষ বলে সেই জন্য এই কটাই রান্না হয়েছিল। আর একদম এটা সন্ধ্যাবেলার ভিডিও। তো সন্ধ্যাবেলায় সিঙ্গারা চানাচুর মুড়ি এনেছিল, তো আমি খাইনি সিঙ্গারাটা, আমি খাই না। তো চলো বন্ধুরা, এখানে ব্লগটি শেষ করছি।